এবার বাংলাদেশে গোপনে ঢুকলো ভারতের সামরিক গোয়েন্দাদের একটি দল। যদি পাকিস্তান, আমেরিকা ও চীনের সামরিক কর্মকর্তাদের সফর ইউনুস এবং ওয়াকারুজ্জামানরা স্বাগত জানাচ্ছেন, তাহলে ভারতের ক্ষেত্রে বিষয়টা কেন সন্দেহের চোখে দেখা হচ্ছে? ভারতীয় দাদাগিরির দিন শেষ, এবার স্বাধীন পররাষ্ট্রনীতির বাংলাদেশ। ছাত্র জনতার নতুন বাংলাদেশে ভারতীয় দাদাগিরির কোনো স্থান নেই। কেবল মুখে নয়, নতুন বাংলাদেশ তা কাজেও দেখাচ্ছে। ছাত্র জনতার নতুন বাংলাদেশকে আবারও ভারত নিজেদের দখলে নিতে রয়ের 3 গোয়েন্দা পাঠিয়েছে। ভারত ভেবেছিল শেখ হাসিনার মতো নতুন বাংলাদেশের সরকারও তাদের স্বাগত জানিয়ে আদর আপ্যায়ন করবে। ভারতীয়দের স্বপ্নে গুড়েবালি দিয়ে ভারতীয় গোয়েন্দাদের ঘাড় ধাক্কা দিয়েছে নতুন বাংলাদেশ। পাকিস্তান, চীন কিংবা আমেরিকার সেনা অফিসারকে স্বাগত জানালেও ভারতীয় রয়ের সদস্যদের পাত্তা দেয়নি বাংলাদেশ। বাংলাদেশের এমন আচরণ দেখে কান্নাকাটি শুরু করেছে পশ্চিমবাংলার মিডিয়া। কি বলছে তারা, আসুন তা দেখি। এবার বাংলাদেশে গোপনে ঢুকলো ভারতের সামরিক গোয়েন্দাদের একটি দল। জানা গিয়েছে, মেজর জেনারেল কুন্দন কুমার সিং এর নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনীর একটি সামরিক গোয়েন্দা প্রতিনিধি দল 14 থেকে 16 অক্টোবর ঢাকায় পৌঁছায়। এটি কেবল আরেকটি কূটনৈতিক সফর নয়, বর্তমান পরিস্থিতিতে এটিকে গভীরভাবে সন্দেহের চোখে দেখা হচ্ছে। সার্বভৌমত্ব, নির্বাচন এবং বিদেশি হস্তক্ষেপ নিয়ে বাংলাদেশে উত্তেজনা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই অনেকেই এই সামরিক গোয়েন্দা টিমের আগমনকে পেশাদার বিনিময় হিসেবে দেখেছেন, বিশেষ করে যখন ভারত তাদের নিজস্ব নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। যদিও এটি সরকারি ভিজিট বলেই জানা গিয়েছে। সূত্রের খবর, ভারতের সামরিক গোয়েন্দাদের কর্তাদের এইভাবে নিজের দেশে আসার বিষয়টাকে খুব একটা সহজভাবে নিচ্ছে না মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার। আর এখানে প্রশ্ন উঠছে, যদি পাকিস্তান, আমেরিকা ও চীনের সামরিক কর্মকর্তাদের সফর ইউনুস এবং ওয়াকারুজ্জামানরা স্বাগত জানাচ্ছেন, তাহলে ভারতের ক্ষেত্রে বিষয়টা কেন সন্দেহের চোখে দেখা হচ্ছে? আবার বাংলাদেশের আরেকটি সূত্র থেকে জানা যাচ্ছে যে গত 14 অক্টোবর ঢাকার মাটিতে পা রেখেছিলেন ভারতীয় সেনা গোয়েন্দা সংস্থার 3 আধিকারিক। তাদের মধ্যে একজন মেজর জেনারেল পদমর্যাদার, বাকি দুজনের মধ্যে একজন ব্রিগেডিয়ার, একজন কর্নেল। মেজর জেনারেল পদমর্যাদার আধিকারিক কুন্দন কুমার সিং আবার ভারতীয় সেনা গোয়েন্দা সংস্থার অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্বেও রয়েছেন। ঢাকায় 3 দিন থাকার কথা থাকলেও কেউ কেউ ছিলেন 4 দিন। শুক্রবার সন্ধ্যায় ঢাকা থেকে ফের দিল্লির উদ্দেশ্যে রওনা দেন তারা। এখানেই প্রশ্ন উঠছে যে তবে তলে তলে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি ভারতের উপরে ভরসা করছেন? কারণ ওয়াকারুজ্জামান ভালোভাবেই জানেন হাসিনা ভারতের ভালো বন্ধু, এবং এখন তার যা পরিস্থিতি তাতে নিজে এবং সেনাবাহিনীকে বাঁচাতে ভারতের আশ্রয়ের তলায় তাকে আসতেই হবে। বিগত 16 বছর যাবৎ বাংলাদেশকে নিয়ন্ত্রণ করেছে ভারতের গোয়েন্দা সংস্থা র। সাবেক স্বৈরাচার সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে বাংলাদেশকে ভারতের স্যাটেলাইট রাজ্যে পরিণত করেছে ভারতের গোয়েন্দা সংস্থা। এত কিছুর পরও ভারতীয়রা কিভাবে আশা করে বাংলাদেশে তাদের গোয়েন্দারা আসলে স্বাগত জানাবে নতুন বাংলাদেশ? ছাত্র জনতার বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীনতা। ভারতীয় গোয়েন্দাদের কাছে স্বাধীন বাংলাদেশকে বিলিয়ে দিতে দিবে না ছাত্র জনতার নতুন বাংলাদেশ। পাকিস্তান কিংবা চীন বাংলাদেশকে গোলামে পরিণত করতে বাংলাদেশ সফরে আসেনি। নতুন বাংলাদেশকে সামরিকভাবে শক্তিশালী করতেই তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ভারত সমমর্যাদার বন্ধুত্বে বিশ্বাস করে না। বিশ্বাস করলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সমমর্যাদার বন্ধুত্বকে প্রত্যাখ্যান করত না নরেন্দ্র মোদী। স্বাধীন বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থার কোনো ঠাঁই নেই। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।